আচ্ছা তোমার এখন ট্রেনিং হবে, অনেক দূরে ট্রেনিং হবে, তোমাকে যেতে হবে ট্রেনিংয়ে। এখন যদি অনুজ বলে তুমি ট্রেনিং করতে গেলে আমি আত্মহত্যা করবো, কি করবে? অ্যাকসেপ্ট করবে? উনি তো নিজেই, আপনারা কেন এরকম ভাবে, উনি কখনো এই কথা বলবেন না স্যার। যেটা বলতে পারে সে ওটাও বলতে পারে। নিজের জায়গা থেকে গুড্ডি আমি এক পাও সরলাম না। এটা কি হচ্ছে? নিজের বউ রইলো, নিজের সংসার রইলো, সেসব রেখে দিয়ে আরেকটা মেয়ের ওপরে অত্যাচার করলাম, মেন্টাল টর্চার করলাম, হ্যাঁ, তাকে ব্ল্যাকমেল করলাম। এটা কোনো আদর্শ ছেলের সংজ্ঞা হতে পারে? উনি আমাকে একদম ব্ল্যাকমেল করেননি। ওকে এইসব কথা বোঝাতে যাবেন না স্যার, প্লিজ। ওকে আপনি সরি টু ইন্টারাপ্ট, কিন্তু আমি বলছি ওকে এইসব কথা বলে কোনো লাভ নেই। উল্টে ভাববে আপনি ওকে ভুল বোঝাচ্ছেন, আমাদের অ্যান্টি অনুজ মনে করবে। মোটেই তা নয়। তুমি কি করে বলছো ও তোমায় ব্ল্যাকমেল করেনি? হ্যাঁ, তুমি বিয়ে করতে যাচ্ছিলে, অনুজ সুইসাইড করলো, এটা তোমাকে ব্ল্যাকমেল করা হলো না? সেই জন্য তো তুমি বিয়েটা ক্যান্সেল করলে। যদিও জানতো না এটা একটা ফলস সেটেলমেন্ট, কিন্তু আসলেই ও তোমাকে সেটেলড হতে দেখতে চাইনি কখনো। স্যার, আমি ওকে একটা ঘর দিতে চেয়েছিলাম, একটা শেল্টার দিতে চেয়েছিলাম, ও টেক কেয়ার করতে চেয়েছিলাম। আমি জানতাম এটা একটা মিথ্যে বিয়ে। ও ডে ওয়ানই বলে দিয়েছিল যে ও কাউকে মন দিতে পারবে না। আমি তাতেই রাজি ছিলাম, আমার নিজের উপর ভরসা ছিল। আমি ভেবেছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে নিশ্চয়ই ওর মন জয় করতে পারবো। কিন্তু যেই ঘটনাটা ঘটলো, ওর এক মিনিটও লাগলো না বলতে আপনি শুধু শুধু আমাকে দোষ দিচ্ছেন। কই আপনি তো একবারও আপনার মায়ের কথাটা বলছেন না। হ্যাঁ, আমার মার আপত্তি আছে, কিন্তু তার মানে এই নয় আমি কোনো আপত্তি তুলেছিলাম। আমি ওখানে যে কথাটা বলেছি সেটা আমাকে বলতে হয়েছে, কারণ তার আগে তুমি আমাকে বলেছিলে এই বিয়েটা তুমি করতে চাও না। আমি শুধু কটা দিন সময় চেয়েছি। ওরকম একটা সিচুয়েশনে, ওরকম একটা পরিস্থিতিতে মানসিক অবস্থা ছিল না বিয়ে করার মতো। যদি এই বিয়েটা সত্যিকারের বিয়ে হতো গুড্ডি, তাহলে হয়তো এই কথাটা খাটতো। যে বিয়েটার মধ্যে কোনো সত্যিই নেই, তাতে কি বা আসতো যেত। আমি তোমাকে একটা কথা বলবো গুড্ডি, এবার সব সেটেল করে ফেলো। নাও ইট ইজ হাই টাইম। অনেক সময় দিয়েছো, আর নয়। দেখো গুড্ডি, হয় তুমি সিরিনকে ওর সঙ্গে সংসার করতে দাও, আর না হলে সিরিনের জীবন থেকে চলে যাক, তুমি ওর সাথে সংসার করো। মাঝামাঝি কিচ্ছু নেই। এক্স্যাক্টলি, আমি ওকে এই কথাই বলেছি স্যার। সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে থেকে ওদের বিয়েটা দেবো। আমি ওটা করতে পারবো না। কোনটা পারবে না? ও, তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু অনুজের জন্য অপেক্ষা করতে পারবে। ওর জন্য অপেক্ষা করে তুমি অন্য মানুষকে ফিরিয়ে দেবে, তাই তো? আমি আর কিচ্ছু চাই না। দয়া করে এই কথাগুলো বলা একটু বন্ধ করবেন। আমার সত্যি আর ভালো লাগছে। স্যার, স্যার আমাকে একটু বলতে পারবেন আমার ট্রেনিং কবে থেকে শুরু হবে? আমি যতদূর জানি ট্রেনিং এর জন্য তো বাইরে চলে যেতে হয়। আমি বাইরে যেতে চাই। বাইরে চলে যাব, তারপর আবার চলেও আসবো, আবার অন্য জায়গায় পোস্টিং হলে সেখানে চলে যাব। আমি সবার ধরাছড়ার বাইরে চলে যেতে চাই। আমি এমন জায়গায় পৌঁছতে চাই যেখানে আমাকে কেউ আর কোনোদিন ছুতে পারবে না। গুড্ডি, একটা কথা মনে রেখো, একই ট্রেডে আছি আমরা। আমি আছি, তুমি আছো, অনুজ আছে, একই প্রফেশনে আছি। দেখা কিন্তু হবেই তোমার সঙ্গে অনুজের, আর সেই দেখাটাকে তুমি অস্বীকারও করতে পারবে না। একজনকে আমি বিয়ে করব, কিন্তু তার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, এটাতেও তো খারাপ লাগে। ধর্ম সাক্ষী করে, অগ্নিকে সাক্ষী করে বিয়ে করব, সেটা তো আর অস্বীকার করা যায় না। তাহলে রাজি হয়েছিলে কেন? আপনিও তো জোর করেছিলেন। তাছাড়া আপনার মধ্যে একটা অনেস্টি, একটা আকুতি ছিল।
আমিও মন থেকে চেয়েছিলাম স্যারজি ভালো থাকুক, তাই আমিও রাজি হয়েছিলাম। সবকিছু মিলিয়ে আমি অস্বীকার করতে পারিনি। তাহলে এখন অস্বীকার করছো কি করে? আমি তাহলে এখন ঠিক কি করে একটু বলুন তো? এভাবে যদি সবাই আমাকে ক্রস করতে থাকে, আমি না সত্যি বুঝতে পারছি না আমার কি বলা উচিত, কি করা উচিত। আমি বুঝতে পারছি না কিছু। ওটা একটা কথা বলি, বিয়েটা যখন মিথ্যেই করছো, এখন বিয়েটা করে নাও। এতে অনুজের সমস্যাটা খানিকটা হলেও কমতে পারে। একটা কথা বলি গুড্ডি, যে ঠিকমতো ভেবে দেখবে শিরিনের কোনো দোষ ছিল না। ও কি চেয়েছিল? বিয়ে করতে চেয়েছিল, সেটা দোষের কিছু নয়। বারবার কেন ওকেই সাফারিংসের মধ্যে পড়তে হবে? তুমি কি কখনো এটা ভাবনি গুড্ডি? বেশ, তাহলে তাই হোক। এখন তার ধর্ম সাক্ষী করে, অগ্নিকে সাক্ষী করে বিয়ে করার আর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো হচ্ছিল বাড়ির লোকেরা চাইছিল বলে। এখন যে কোনো মুহূর্তে আমি সিঁদুরটা পরে নিলে সবাই বুঝে যাবে যে আমি আপনার ওয়াইফ। এত হেলা ফেলা তোমার আমাকে নিয়ে? তা নয়, অগ্নিকে সাক্ষী করে বিয়েতে আমার আগেও আপত্তি ছিল। আর কেন আপত্তি ছিল সেটা আপনিও খুব ভালো করে জানেন। হ্যাঁ, কেন আবার? ওই বিয়েটা একজনের সঙ্গেই করা যায়, একজনকেই করা যায়। মিথ্যে বিয়ের জন্য আর অগ্নিকে সাক্ষী করার দরকার হয় না, সেটা আমি বুঝেছি। বিধাজিৎ, একটা রিকোয়েস্ট ছিল, তুমি রাগ করো না। আজকের দিনটা ওকে একটু সেটেল করতে দাও। তবে এত বড় একটা খুশির খবর না গুড্ডি, আমরা খুব খুশি হয়েছি। স্যার, ঠিক আছে, গড ব্লেস। থাক। ভালো থেকো। আমি খুব খুশি হয়েছি। তুমি অনেক বড় হও গুড্ডি, আমি শুধু এইটুকুই চেয়েছিলাম। পিকলু, শিরিন, যাও। এখানে দূরে দাঁড়িয়ে আছো কেন? যাও না সামনে। আমি গিয়ে কি করবো ওখানে? মানেটা কি? তোমাকে তো যেতে হবে। আফটার অল অনুজ তোমার হাজবেন্ড। তুমি যাবে না তো কে যাবে? শিরিন, এইভাবে চিরকাল সব জিনিস ছেড়ে দিয়ে দিয়ে না আজকে তোমার এই অবস্থা হয়েছে। তুমি চুপ করবে মা, আমার ভালো লাগছে না। তুমি তোমার কোনো কথা শোনোনি শিরিন। তুমি যদি প্রথম থেকে আমার কথাটা শুনতে না, তাহলে আজকে যেটা ফেস করছো সেটা করতে হতো না। হাসতে, ও এখন অসুস্থ, এটা হাসপাতাল। হ্যাঁ জানি, ও অসুস্থ, আমি জানি। ও যেরকম অসুস্থ, আমার মেয়েও কিন্তু সেরকমই অসুস্থ। অনুজের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হচ্ছে। কিন্তু আমার মেয়ের অ্যাক্সিডেন্ট থেকে তো ও তো বেরোতেই পারছে না, বেরোনোর কোনো চিহ্ন মাত্র পাচ্ছে না। আমার মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সারা দিন ধরে শুধু কান্নাকাটি করে। এইভাবে চললে তো আমার মেয়েটাকে বাঁচাতে পারবো না। তোমাদের ছেলে তো ভালো হয়ে গেছে, ও এখন আউট অফ ডেঞ্জার। তো আমার মেয়ে তো আউট অফ ডেঞ্জার নয়। একবার ভেবে দেখো তো, আমার মেয়েটা যদি কিছু হয়ে যায়, ও তোমার একমাত্র সন্তান, আমাদের কি হবে? আমরা কি করবো বলো তো? আমি বলছি, এখন তো এগুলো বলার কথা না। এই কথাগুলো আপনি বাইরেও বলতে পারেন। এখানে পিকলু রয়েছে, পিকলুর কোনো রকম ভাবে কোনো টেনশন হোক সেটা কিন্তু আমরা কেউ চাই না। সেটা আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? মানে আর কিভাবে বললে আপনি বুঝতে পারবেন? गुड्डी गुड्डी